বাঙালি জাতি যখন ডুবেছে পরাধীনতার গ্লানিতে, ঠিক তখনই ধূমকেতুর মতো তার আবির্ভাব। কলমকে বানিয়েছিলেন ধারালো তলোয়ার, আর এক একটা শব্দ যেন আগ্নেয়গিরির উত্তপ্ত লাভা। তার হুঙ্কারে কেঁপে উঠেছিল শাসক শ্রেণী। আবার বাঁশের বাঁশরি আর হাতে রণতূর্য দিয়ে দেখিয়েছিলেন বিদ্রোহ আর প্রেম আসলে একই সুতোয় বাঁধা। বিদ্রোহ, প্রেম ও অসাম্প্রদায়িকতার সেই কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে তার সমাধিস্থলে শ্রদ্ধা জানাতে আসেন সকল শ্রেণী পেশার মানুষ। কবির বাস্তবধর্মী লেখার প্রাসঙ্গিকতা তাদের কণ্ঠে। উনি দ্রোহের কবি না, বিদ্রোহের কবি না, উনি প্রকৃতির কবি, প্রেমের কবি, উনি বিরহের কবি। আমরা গান গাই, তার কবিতাগুলো আবৃত্তি করি, তখন কিন্তু আমার হৃদয় স্তম্ভিত হয়ে যায়। সো আমি মনে করি যে কবিকে শুধু দুটো দিন না, প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত, প্রতিটা ক্ষণে তার কাজের জন্য স্মরণ করা উচিত। শ্রদ্ধা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনের প্রতীক ছিলেন জাতীয় কবি। সাহস জুগিয়েছেন জুলাই আন্দোলনেও। যখন এই দেশকে নিয়ে কেউ কোনো ষড়যন্ত্র করে, চক্রান্ত করে, আমাদের সার্বভৌমত্বকে দুর্বল করতে সচেষ্ট হয়, আমাদের স্বাধীনতাকে বিপন্ন করতে সচেষ্ট হয়, তখন তার বিরুদ্ধে দ্রোহের যে আগুন জ্বলে ওঠে, তার প্রধান উৎস হচ্ছে কাজী নজরুল ইসলাম। প্রতিবছর কবিকে শ্রদ্ধা জানানো হলেও এখনও পরিবারের অনেক দাবি অধরা। জাতীয় জাদুঘরে নজরুল কর্নার সরানোয় ক্ষোভ প্রকাশ করেন পরিবারের সদস্যরা। সমাজের যত অনাচার, অবিচার, অত্যাচারের বিরুদ্ধে তার যত গান, কবিতা আমাদের প্রাণকে অনেক অনুপ্রাণিত করেছে, এবং আমরা যেন কবির সেই কথাগুলো মনে রাখি, মানুষকে ভালোবাসতে শিখি। কবি নজরুলের ভক্ত অনুরাগীরা বলছেন, কবির সাম্য, মানবতা, সম্প্রীতি ও দেশপ্রেমের আদর্শকে ধারণ করে সুন্দর, মানবিক ও বৈষম্যহীন সমাজ গড়তে পারাটাই হবে মৃত্যুবার্ষিকীতে কবির প্রতি আদর্শ শ্রদ্ধাঞ্জলি। রাজু আহমেদ, এখন, ঢাকা।